প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যেগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সমাধান করা যায় না, কোনো স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে না, কোনো বিজ্ঞানীর গবেষণার মধ্যেও নেই। এই রহস্যগুলো মাটির নিচে নয়, এগুলো লুকিয়ে আছে আল্লাহ তাআলার বিধানের গভীরে। আর সেই লুকানোর পিছনে আছে এমন এক হিকমা, এমন এক প্রজ্ঞা, যা বুঝতে পারলে মানুষের ঈমান জেগে উঠবে, ভয়ে নয়, বিশ্বাসে। আজ আমরা এমন এক রহস্যের মুখোমুখি হতে যাচ্ছি। একজন মানুষ আছেন যিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম মহান মানুষ। তিনি এমন এক নবী যিনি ফিরআউনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমার কোনো ইলাহ নেই, একমাত্র ইলাহ আল্লাহ। তিনি এমন এক নবী যার হাতে ছিল একটি লাঠি যা সাপে পরিণত হতো, যিনি বিশাল সমুদ্রের মাঝে পথ তৈরি করেছিলেন যা আল্লাহ নিজেই পাহাড়ের মতো করে দাঁড় করিয়েছিলেন এবং পুরো কাহিনীকে সত্য প্রমাণ করেছিলেন। তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। তিনি আজ হাজার বছর পরেও পৃথিবীর কোনো মানুষ নিশ্চিতভাবে বলতে পারে না তিনি কোথায় আছেন। তার কোনো ছবি নেই, তার কবরের কোনো চিহ্ন নেই, কেন নির্দিষ্ট স্থান নেই, এবং পৃথিবীর কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। কেন এমন হলো? কিন্তু কেন? এই কেন এর উত্তর খুঁজতে হলে আমাদের শুধু ইতিহাসের পাতায় নয়, শয়তানের হাজার বছরের পরিকল্পনার গভীরেও প্রকাশ করতে হবে। কারণ এই রহস্যের পেছনে আছে শয়তানের এক বড় ভয় আর আল্লাহর এক অসাধারণ কৌশল, যার মাধ্যমে আল্লাহ তার প্রিয় উম্মাহকে রক্ষা করেছেন। আজ আমি আপনাদের সেই ইতিহাস শোনাব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। চলুন এবার শুরু করছি। আমাদের যেতে হবে মানব ইতিহাসের একদম শুরুতে, যেই দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের তাকে সিজদা করার আদেশ দিলেন। সেই দিন ইবলিস অস্বীকার করেছিল, সে অহংকারে মাথা নত করেনি। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেন, কিন্তু যাওয়ার আগে শয়তান একটি কাজ করে। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চায়, আর সেই সময়ে সে একটি প্রতিজ্ঞা করে। সূরা আল আরাফাতের 16 ও 17 নম্বর আয়াতে আল্লাহ আমাদের এই প্রতিজ্ঞার কথা বলেছেন। শয়তান বলেছিল, যেহেতু তুমি আমাকে বিপদগামী করেছ, আমি অবশ্যই তোমার সোজা পথে বসে থাকব তাদের জন্য। তারপর আমি তাদের সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ডান দিক থেকে, বাম দিক থেকে। এই প্রতিজ্ঞার গল্প পড়লে মনে হতে পারে এটা শুধু একটি ঘোষণা, কিন্তু এর ভেতরে ছিল এক বিশাল পরিকল্পনা, এক গভীর কৌশল। আর সেই কৌশলেই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না। সে অস্ত্রের নাম ছিল ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। শয়তান মানুষের অহংকারকে ব্যবহার করে না, কারণ অহংকারে মানুষ সতর্ক হয়, বুঝতে পারে যে সে ভুল পথে যাচ্ছে। কিন্তু ভালোবাসা, মানুষ কখনো ভালোবাসাকে সন্দেহ করে না। ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এই অনুভূতিগুলো মানুষের কাছে সব সময় পবিত্র। আর শয়তান এই পবিত্র অনুভূতিকেই তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়েছে। এই কৌশল বুঝতে হলে আমাদের যেতে হবে নূহ আলাইহিস সালাম জাতির ইতিহাসে। অনেকেই এই ইতিহাস জানে, কিন্তু শয়তানের কৌশলটা অনেকেই জানে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর বর্ণনা থেকে জানা যায়, নূহ আলাইহিস সালামের জাতিতে 5 জন নেককার মানুষ ছিল। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। তারা সমাজের অন্যদের থেকে আলাদা ছিল, মানুষকে আল্লাহর পথে ডাকত, দুর্বলদের সাহায্য করত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, মানুষ তাদের ভালোবাসতো, সম্মান করত। একদিন তারা মারা গেল, আর তখনই শয়তান তার খেলা শুরু করলো। সে মানুষের কানে কানে বলল, এই মহৎ মানুষদের কথা মনে রাখো,
তাদের স্মৃতি ধরে রাখো, তাদের ছবি বানাও, মূর্তি বানাও, যাতে তোমাদের সন্তানরাও তাদের ভুলে না যায়। মানুষ ভাবলো এইটা তো ভালো কাজ, স্মৃতি রাখা তো ভুল না। তারা মূর্তি বানালো, ঘরে রাখলো, উপাসনালয়ে রাখলো। প্রথম প্রজন্ম জানতো এগুলো শুধুই স্মৃতি, তারা শুধু দেখেই এই মহান মানুষদের কথা মনে করত। দ্বিতীয় প্রজন্ম দেখলো তাদের পূর্বপুরুষরা এই মূর্তির সামনে বসতো, তারা ভাবলো হয়তো এগুলো বিশেষ কিছু। তৃতীয় প্রজন্মে শয়তান আবার ফিসফিস করলো, হে মহান মানুষরা, আল্লাহর কাছে তোমাদের চেয়ে বেশি প্রিয়, তোমাদের দোয়া সরাসরি পৌঁছায় না, তাদের মাধ্যমে পৌঁছায়। চতুর্থ প্রজন্ম এলো, বিপদে পড়লে তারা সরাসরি মূর্তির কাছে যেত এবং সাহায্য চাইতো। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে শয়তান মানুষকে ভালোবাসাকে ইবাদতে রূপান্তর করে ফেললো। আর পৃথিবীতে প্রথমবারের মতো শিরকের জন্ম হলো। এই কৌশলটা বুঝুন, শয়তান মানুষকে বলেনি আল্লাহকে অস্বীকার করো, সে বলেছিল ভালো মানুষদের ভালোবাসো। আর ধীরে ধীরে সেই ভালোবাসাকে ইবাদতে পরিণত করলো। এই কৌশল কি শুধু নূহ আলাইহিস সালামের জাতির সাথেই হয়েছিল? না, শয়তান এই কৌশল বারবার ব্যবহার করেছে এবং প্রতিবারই শয়তান সফল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আরবদের কাছে কাবার চারপাশে ৩৬০টি মূর্তি ছিল। এগুলোর উৎস কোথায়? ইতিহাস বলে প্রতিটি মূর্তির পিছনে ছিল এমনই গল্প, প্রতিটি মূর্তির পেছনে একটি গল্প ছিল, আর প্রতিটি গল্পের শুরুতেই ছিল এইভাবে। কিছু হাজার হাজার বছর পার হয়ে যাবার পর মানুষ বুঝতে পারল তারা কত দূরে সরে গেছে আল্লাহর থেকে। এটাই ছিল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, আর সে এই অস্ত্র ব্যবহার করেছিল আল্লাহ নবীদের বিরুদ্ধেও। যদি আমরা বনি ইসরায়েলের চরিত্র বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো কেন আল্লাহ লুকিয়ে রেখেছেন হযরত মুসা আলাইহিস সালামের কবর। বনি ইসরায়েল ছিল এমন এক জাতি যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, তাদেরকে বাঁচিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন। সূরা বাকারাতে তাদের দীর্ঘ ইতিহাসের বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তারা ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল, তারপরেও তারা অকৃতজ্ঞ হয়ে গিয়েছিল। তারা সমুদ্র পার হয়েছিল, তারপরও তারা অন্য কিছুর সামনে মাথা নত করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গিয়েছিলেন, মাত্র 40 দিনের জন্য। এই 40 দিনের মধ্যেই এক ব্যক্তি যার নাম সামিরি, সে তাদের বলল, তোমাদের নবী চলে গেছে, এখন এই সোনার বাছুরই তোমাদের ইলা। একটু থামুন, একটু চিন্তা করুন, এটা কখন ঘটেছিল? যখন হযরত মুসা আলাইহিস সালাম জীবিত ছিলেন, তখন তিনি তাদের নবী ছিলেন এবং তিনি শুধু 40 দিনের জন্য দূরে ছিলেন। যদি তিনি মৃত্যুবরণ করতেন তাহলে কি হতো? শয়তান এই সুযোগের অপেক্ষায় ছিল। যদি তার কবর জানা থাকতো, প্রথম বছর মানুষ সেখানে যেত শুধু দেখতে এবং দোয়া করতে। এটা হয়তো খুব খারাপ মনে হতো না? কয়েক বছর পর মানুষ বলতো, হে মুসা, আপনি কত মহান ছিলেন। তারপর সেখানে বড় কিছু নির্মাণ করা হতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতো। দ্বিতীয় পর্যায়ে শয়তান তার মূল কৌশল ব্যবহার করত। কেউ বিপদে পড়লে কবরে গিয়ে বলতো, হে মুসা, আমাকে সাহায্য করুন। হয়তো তার সমস্যা কাকতালীয়ভাবে সমাধান হতো। তৃতীয় পর্যায়ে সেই স্থান পবিত্র কেন্দ্র হয়ে যেত। মানুষ সেখানে গিয়ে বলতো, আমার সন্তান নেই, এখানে দোয়া করলে সন্তান পাবো। কেউ বলতো, আমি অসুস্থ, এখানে গেলে সুস্থ হব। আর এইভাবেই ধীরে ধীরে মানুষ ভুলে যেত লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানের বিজয় সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ তা হতে দেননি। শয়তান এই বিশাল পরিকল্পনা শুধু একটি কবরকে কেন্দ্র করে ছিল না, এর পেছনে ছিল তার গভীর ধারণা যে মানুষ স্বাভাবিকভাবে আবেগকে ব্যবহার করত। প্রথম ধাপ ছিল ভালোবাসা। মানুষ বলতো, আমরা এই মহান ব্যক্তিকে ভালোবাসি। তারপর বলতো, তার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব। দ্বিতীয় ধাপ ছিল ভুল ধারণা সৃষ্টি করা। শয়তান বোঝাতো, তুমি তো গুনাহগার, আল্লাহ তোমার দোয়া সরাসরি কবুল করবেন না, কিন্তু এই নেককার ব্যক্তির মাধ্যমে করলে
আল্লাহ কবুল করবেন। তৃতীয় ধাপ ছিল ভয় সৃষ্টি করা, যদি তুমি এখানে না আসো আল্লাহ রাগ করবেন। চতুর্থ ধাপ ছিল সামাজিক চাপ, সবাই যখন সেখানে যেত তখন অন্যদেরকেও যেতে বাধ্য করা হতো। পঞ্চম ধাপ ছিল মিথ্যা কাহিনী ছড়ানো, অলৌকিক গল্প বানানো হতো, আর এইভাবেই শয়তান মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করত। এখন আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন সেই কবরকে ঘিরে এই পুরো চিত্র সম্পূর্ণ হয়ে যেত। এখন আমরা প্রবেশ করতে পারি সেই রহস্যময় ঘটনার ভেতরে। একদিন এক অজানা ব্যক্তি ঘরে প্রবেশ করলো। হযরত মুসা আলাইসাল্লাম তাকে চিনতে পারেননি। সেই ব্যক্তি বলল, হে মুসা, আমি মৃত্যুর ফেরেশতা, আপনার সময় শেষ। কিন্তু মুসা আলাইসাল্লাম তাকে চিনতে পারেননি। তিনি দেখলেন একজন মানুষ তার অনুমতি ছাড়া ঘরে ঢুকছে এবং তাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। মুসা আলাইসাল্লাম ছিলেন ধীরচেতা ও শক্তিশালী, সাহসী, অটল ও অত্যন্ত শক্তিমান। তিনি ফেরাউনের দরবারে একা দাঁড়িয়েছিলেন, কখনো কারো সামনে মাথা নত করেননি। সেই সাহস নিয়ে তিনি হাত তুললেন এবং এমনভাবে আঘাত করলেন যে হাদিসে বর্ণনা অনুযায়ী মালাকুল মাউতের চোখ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মালাকুল মাউত ফিরে গেলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, একজন নবী কি ফেরেশতাকে আঘাত করতে পারেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন, যদি মুসা আলাইসাল্লাম জানতেন যে তিনি আল্লাহর ফেরেশতা তাহলে কখনো এমনটি করতেন না। ফেরেশতা মানুষের রূপে এসেছিলেন, তাই তিনি চিনতে পারেননি। শরীয়তের দৃষ্টিতে কেউ যদি অনুমতি ছাড়া ঘরে ঢুকে জীবননাশের হুমকি দেয় তাহলে আত্মরক্ষা করা বৈধ। মালাকুল মাউত ফিরে গেলেন আল্লাহর কাছে। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ তো সবকিছু জানেন। তিনি ফেরেশতার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারপর বললেন, আবার যাও মুসার কাছে, কিন্তু এবার একটি প্রস্তাব দাও। সেই প্রস্তাব ছিল অসাধারণ। বলা হলো, মুসাকে বলো সে একটি উটের পিঠে হাত রাখুক, আর যত লোম তার হাতের নিচে পড়বে তত বছর তার জীবন বাড়ানো হবে। মালাকুল মাউত আবার গেলেন। এবার তিনি নিজেকে পরিচয় করিয়ে দিলেন। মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন, প্রস্তাবটি আবার শোনালেন। ভাবুন একবার, একটি গরুর পিঠে কত লোম থাকে? শত শত হাজার হাজার, মানে শত শত বছর জীবনের সুযোগ। একজন সাধারণ মানুষ হলে নিশ্চয়ই রাজি হয়ে যেত, কিন্তু মুসা আলাইসাল্লাম শুধু একটি প্রশ্ন করলেন, এই দীর্ঘ জীবনের পর কি আমাকে মরতে হবে? বলা হলো, হ্যাঁ। তখন তিনি বললেন, যদি শেষ পরিণতি মৃত্যু হয় তাহলে এখনই মৃত্যু হোক। হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির কাছে নিয়ে যান। তিনি সরাসরি বাইতুল মুকাদ্দাসে দাফন হতে চাননি, কারণ তখন বনি ইসরায়েলের জন্য সেই ভূমিতে প্রবেশ নিষিদ্ধ ছিল। তিনি আল্লাহর আদেশ অমান্য করতে চাননি, কিন্তু সেই ভূমির প্রতি তার ভালোবাসা ছিল গভীর। তাই তিনি চাইলেন শুধু তার কাছাকাছি থাকতে, সীমান্তের একদম কাছে। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, তিনি এমন জায়গায় দাফন হতে চেয়েছিলেন যেখান থেকে একটি পাথর নিক্ষেপ করলে পবিত্র ভূমিতে পড়ে। আল্লাহ তার ইচ্ছা কবুল করলেন। তাকে সীমান্তের কাছে নির্জন স্থানে দাফন করা হলো এবং আল্লাহ তার কবরকে আড়াল করে দিলেন। এরপর আসি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ রাত, মিরাজের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে আসমানে যান। সেই যাত্রায় তিনি দেখেছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে। তিনি তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ, এটা কোনো কল্পনা নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা সত্য ঘটনা। মুসা আলাইহিস সালাম বারজাখের জগতে ইবাদতে মশগুল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তার কবরের সঠিক স্থান, কিন্তু তিনি তা প্রকাশ করেনি। সাহাবাদেরও সেখানে নিয়ে যাননি। কেন? কারণ তিনি ভবিষ্যৎ দেখেছিলেন। সবাই সাহাবাদের মতো দৃঢ় ঈমানের হবে না, শয়তান আবার সেই সুযোগ নেবে। তাই তিনি স্থানটি গোপন রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু
বাইতুল মুকাদ্দাসের জয়ের পর সেই কবর খুঁজেননি, কারণ তিনি বুঝেছিলেন এর পেছনে আল্লাহর বিশেষ হিকমা আছে। এখন দেখুন, ফেরওয়ান যে নিজেকে ইলাহ দাবি করেছিল, আজ তার দেহ সংরক্ষিত মিশরের জাদুঘরে। মানুষ প্রতিদিন দেখে সে একসময় বলেছিলেন, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। আজ সে নিথর দেহ। আর মুসা আলাইহিস সালাম, যার জীবন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য তার কবর লুকিয়ে রাখা হয়েছে। কেন? যাতে কেউ তাকে কেন্দ্র করে ভুল পথে না যায়। এটাই আল্লাহর হিকমা। ফিরআউনের দেহ শিক্ষা, আর মুসা আলাইহিস সালামের কবর রহমত। শয়তান 1000 বছর অপেক্ষা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আল্লাহ তার উম্মাহকে রক্ষা করেছে। আজ আমাদের দরকার সেই ঈমান, যে ঈমান ফিরআউনের সামনে দাঁড়িয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ।